Hello my friend, welcome back to my channel to a new video. আমি সোনাই টুইন্স মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তখন বেজে গেছে অলরেডি 7:30। আজকে আমরা ঠিক করেছি নৈহাটির যে বড় মা আছে সেখানে যাব। তো কলকাতা থেকে বাই রোডই যাবার ইচ্ছা আছে, একদম গাড়িতেই আমরা যাব। তো বাড়ির পুজো অর্চনা মোটামুটি সব কিছুই হয়ে গেছে, আর এদিকে পিটুনিয়াগুলো খুব সুন্দর ফুটেছে। গাঁদাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবার মতনই হয়েছে, কারণ প্রচণ্ড রোদের তাপটা বেড়েছে, তো ওই জন্য ওদেরকে আর রাখা যাচ্ছে না। আর দেখতে দেখতে তো 2-3 মাস হয়েও গেল। গাঁদা গাছগুলো মোটামুটি ওরকমই থাকে আর কি। পিটুনিয়াগুলো খুব সুন্দর ফুল দিচ্ছে, আর এবছর গাঁদাগুলোও দিয়েছিল খুব সুন্দর। যাই হোক, আস্তে আস্তে আবার সেই গরমের দিন আসবে আর গাছগুলো আস্তে আস্তে মারা যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, খানিকটা রাস্তা এসেও গেছি। এই যে এটা হচ্ছে ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা কল্যাণী পর্যন্ত টাচ করেছে, ওই রাস্তাটা দিয়েই যাচ্ছি। খুব শীঘ্রই রাস্তাটা খুলেছে, আর ফাঁকাও ছিল সকালের দিকে বেরোনোর জন্য। গাড়িটা অবশ্য আমিই চালাচ্ছি, আর ভিডিওটা করেছে আমার হাজব্যান্ড। এরকম ফাঁকা রাস্তা থাকলে গাড়ি চালাতে ভালোই লাগে, আর নতুন শিখেছি তাই একটু প্র্যাকটিস করছি এই আর কি। রাস্তাটা সত্যিই ছিল মারাত্মক সুন্দর। হঠাৎই আমরা এটা যাবার প্ল্যান করলাম, আর যেদিনকে গেছি সেদিন বারটা ছিল শনিবার। অনেকেরই দেখলাম প্রত্যেকেই ওখানে যাচ্ছে, আমাদেরও অনেক দিনকার একটা ইচ্ছা ছিল। রাস্তাটাও খুলে গেল, সময়টাও হয়ে গেল, সব কিছু অনুকূল থাকার জন্য আমরা সকালবেলা 7:30টায় বেরিয়েছি। পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আমাদের বেজে গেছিলো 9:30 মতো সব কিছু নিয়ে। এবার পার্কিংয়ের ওদের একটা একটু অসুবিধা ছিল, সেগুলো আমি ভিডিওতেই বিস্তারিত আলোচনা করব। আর সকালবেলাতে আমি আর আমার হাজব্যান্ড তো কিছুই খেয়ে বেরোয়নি, এসে এনে অবশ্য খেয়ে বেরিয়েছিল। এই যে এই ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম, আমার গাড়ি চালানোর ছোট্ট একটা স্মৃতি। বেশ ভালো লাগছিল, তবে চিন্তাও হচ্ছিল কিন্তু অনেকটাই। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেছি কথা বলতে বলতে। আর এশায়না এই যে গাড়ির পিছনে বসে একটু বদমাইশি করছে। এটা অবশ্য একটু রিলস বানিয়েছিলাম বলে ভিডিওটা এরকম ছোটোর মধ্যে এসেছে। পরে অবশ্য বড় ভিডিওটা কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আপনারা তো অনেকেই জানেন, নৈহাটির বড় মাকে দর্শন করাটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। অনেক দিন চেষ্টা করার পরে অবশেষে আমরা পৌঁছাতে পেরেছি এই নৈহাটির বড় মা দর্শনের কাছে। আর আজকের এত ভিড় ছিল সেটা আপনারা লাইনটা দেখলেই বুঝতে পারবেন। তাও ইচ্ছা ছিল সকাল 6:30টার মধ্যে বেরোনোর, কিন্তু সেটা সম্ভব হয়নি। সবাই মিলে স্নান টান করে এশায়নাকে খাবার দাবার খাইয়ে অবশেষে আমরা বেরিয়ে পড়েছি। এই এখন বাজছে 9টার মতন, আর এটা হচ্ছে একটা সরকারি স্কুল। এই স্কুলের মাঠেই এই গাড়িটা পার্ক করার জন্য অনুমতি দিয়েছে। অবশ্য লেখা আছে স্কুলের মাঠে গাড়িটি পার্ক করিবেন না। যেহেতু আমরা শনিবার দিনকে এসেছি, তাই এখানে গাড়িটা রাখা। আজকে এত রোদ ছিল, একদম পুরো গ্রীষ্মের মতো। ভাগ্যিস ওদেরকে বাড়ি থেকে এই হাফ হাতা দুটো জামা পরিয়ে নিয়ে এসেছিলাম। প্রথমে তো ঠিক করেছিলাম ফুল হাতা দুটো পরিয়ে নিয়ে আসবো, কিন্তু ভাগ্যিস আমি হালকা দুটো জামা না পরালে এই গরমে সত্যি প্রচণ্ড গরম লাগতো। যাই হোক, এতটা রাস্তা বদমাইশি করে আসার পর বললো, মাম্মা একটু লিপস্টিকটা লাগিয়ে দেবে? তো ওদেরকে একটু লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছি, আর এই চুলগুলোও একটু ঠিক করে দিচ্ছি। এই হচ্ছে জীবন, আর এই নিয়েই বেরোবো। এই করতে করতে আমাদের অবশ্য আরও 5-10 মিনিট মতন সময় লেগে গেছিলো। এই যে চুলটা একদম নষ্ট করে ফেলেছে। আর এইখানের পার্কিং ছাড়া আপনারা আরও অনেক জায়গা আছে, অনেকে অবশ্য রাস্তার ধারেও পার্কিং করছেন। সেখানে না করে আমি বলবো, নয় এই স্কুলের পার্কটিতে পার্কিং করুন, না হলে ওরাই একটা পার্কিং দেয় অনেক সময়, সেটা হচ্ছে গঙ্গার ঘাটে। তো সেখানেও আপনি পার্কিং করতে পারেন। দেখুন তো এশাকে দেখতে কেমন লাগছে। আমার তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে। চলুন, কথা বলতে বলতে আমরা এসে গেছি এই গঙ্গার ঘাটটিতে। এদিকটা হচ্ছে নৈহাটি, আর গঙ্গার ধারের ওই সাইডটা যদি দেখেন, ওদিকটা হচ্ছে চুঁচুড়ো। অনেকে অবশ্য চুঁচুড়ো থেকেও আসছেন। চুঁচুড়ো থেকে অবশ্য খুবই সুবিধা। চুঁচুড়ো থেকে গঙ্গায় আসতে হলে গঙ্গার যে ফেরিঘাট আছে সেখানে আসতে হবে। এখানে একজনকার দেখলাম শ্রাদ্ধ শান্তিরও কাজ হচ্ছে। সব কিছুই রয়েছে এখানে মোটামুটি, আর পরিষ্কার পরিচ্ছন্নও আছে। খুব যে একদম নোংরা তেমনটা নয়, যথেষ্ট ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যেহেতু চান করে এসেছি, তাই আর চান করলাম না, একটু গঙ্গার জলটাই মাথায় ছিটিয়ে নিলাম। এই সায়নাকে সকালবেলায় অবশ্য আর চান করানো হয়নি। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি গঙ্গার জল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পুজোর উদ্দেশ্যে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই আমাদের যে পুজো যেখানে আমরা দেব নৈহাটি বড় মায়ের কাছে, সেই জায়গাটিতে পৌঁছে যাব। বাঁ পাশে একটা খুব সুন্দর পার্ক, গঙ্গার ধারেই এই পার্কটা অবস্থিত। এই পার্কের ভিডিও পরে আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করব।
কথা বলতে বলতে আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে। তো লাইনে দাঁড়িয়ে থাকতে তো আমাদের কতক্ষণ সময় লেগেছে সেটা তো আমি আস্তে আস্তে বলবই। আজকে ছিল প্রচণ্ড ভিড়, ভিডিওর প্রথমেই বললাম না, সকাল 9:30টায় আমরা লাইনে মোটামুটি দাঁড়িয়েছি। দুপাশে এরকম বড় মার নানা রকমের ছবি বিক্রি হচ্ছিল, অনেকে ডালা নিয়ে আবার লাইনে দাঁড়াতে এসছেন। আর এইখানে দেখছেন কত পার্কে হাঁস আছে, পাখি, কত কি। কোনো একটা পরবর্তী ভিডিওতে পুরো পার্কের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে দেখতেও ভালো লাগছিল, এসে আয়নারও খানিকটা সময় কেটে যাচ্ছিল এদেরকে দেখতে দেখতে। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি 9:30 থেকে বেজে গেছে 10:30 মতো। আমরা অবশ্য আর প্রথমেই গিয়ে পুজোর ফল প্রসাদটা কিনিনি, আমরা প্রথমে গিয়েই লাইনে দাঁড়িয়ে পড়েছি, তারপরে মন্দিরের পাশে গিয়ে আমরা পুজোর ফল প্রসাদটা কিনেছি। আর এইখানে এদের দুজন একদম দুটো বাঁশি আর একটা ডুগডুগি কিনে দিয়েছি, এটা নিয়েই ওরা ব্যস্ত হয়ে পড়েছে। আর দেখেছেন কপালে কত সুন্দর এদের টিপ দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল। এইখানে বিক্রি হচ্ছিল আখের রস, অনেকে ওখানে পেয়ারাও মাখিয়ে বিক্রি করছে, যার যেরকম ইচ্ছা সে সেরকম খাবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু খেতে পারবেন। কথা বলতে বলতে অলরেডি ঘড়ির কাঁটায় বেজে গেছে 11টা মতো, কিন্তু এখনও আমাদের লাইনে দাঁড়ানোটা শেষ হয়নি। যাই হোক, আর যারা চুঁচুড়ো থেকে আসার কথা ভাবছেন তারা চুঁচুড়ো থেকে খেয়া পার করে এই দিকে চলে আসতে পারেন নৈহাটি খেয়াতে। নৈহাটির যে খেয়া পাড়টি আছে সেইখান থেকে একদম হাঁটা পথে দর্শন করতে পারবেন বড় মাকে। খুবই ওদের জন্য খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার, একদমই বেশি সময় লাগছে না, মাত্র 10-15 মিনিট কি আধ ঘন্টার মধ্যেই তারা পৌঁছে যেতে পারবে। এই যে পার্কটার নাম হচ্ছে স্বপ্নবীথি পার্ক। আর এখানে নানা রকমের পুজোর বা বড় মায়ের ছবি পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমি অবশ্য একটাই ছবি নিয়েছিলাম আমার বাড়ির জন্য, এবং সেটা লাগানো হয়ে গেছে। অলরেডি বেজে গেছে 11:30 মতো, 11:30 থেকে 12টার দোরগোড়ায়। আজকে আমি দাঁড়িয়েছিলাম লাইনে ঠিক 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো। আর অবশেষে আমরা একটা ডালা নিয়ে নিয়েছি, কারণ খুব সামনেই বড় মার মন্দির। কথা বলতে বলতেই বড় মার মন্দিরে প্রবেশ করে নিয়েছি। প্রবেশের পরের অংশটা খুব সুন্দর, খুবই সুন্দর, কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তাই খুব একটা ভালোভাবে হয়তো আপনাদের আমি শেয়ার করতে পারছি না। এখানে অবশ্য বড় বড় করে লেখা আছে ক্যামেরা একদমই অ্যালাউ নয়, কিন্তু অনেককেই দেখছি যে হাত উঠিয়ে উঠিয়ে ক্যামেরা করতে, তাই আমি একটু আপনাদের দর্শন করালাম। যারা আমার ভিডিওটি দেখবেন তারা ভিডিওর মাধ্যমেই দর্শন করতে পারবেন। খুব সুন্দর একটা, মানে বলার বা এরকম ধরনের সামর্থ্য আমার নেই। কথা বলতে বলতে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে এটা হচ্ছে আরেকটি গঙ্গার ঘাট, এখানেও আপনারা গাড়িটা রাখতে পারেন। দুটোরই ব্যবস্থা রয়েছে, এখানেও রাখতে পারেন, অথবা আমরা যে মাঠটি দেখালাম সেই মাঠটিতেও রাখতে পারেন। ওটা অবশ্যই একটা স্কুলের মাঠ, ওখানেও রাখা যায়। চলুন, মোটামুটি আমাদের সব খাওয়া দাওয়া সেরে হোটেলে খেয়ে নিয়ে আমরা চলে এসেছি রক্ষাময়ী মায়ের মন্দিরে। এটাও খুবই ছোট একটা মন্দির, এখানে অনেকে বিশ্রাম নিচ্ছেন। সামনে রয়েছে শিবের একটা মূর্তি এবং ভেতরে রয়েছে মা রক্ষাময়ীর মন্দির। এখানে আমরা কিছুক্ষণ বসার পরেই আমরা চলে গেছিলাম পার্কের উদ্দেশ্যে। তো এখানে কিছুক্ষণ মা রক্ষাময়ীকে প্রণাম করলাম এবং সেখানে মাথা ঠেকিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছি। এই যে এশায়নাও প্রণামটা সেরে নিয়েছে আর বদমাইশি করে যাচ্ছে। যাই হোক, ওদেরকে সত্যিই আমাকে অনুরোধ করতে হচ্ছে যে ওরা এতক্ষণ ধরে ওরা এই পুরো টাইমটা দাঁড়িয়ে থাকার জন্য। আজকের দিনটা সত্যিই খুব ভালো লাগলো। আর এখানে অনেকেই জিজ্ঞেস করেন প্রসাদ খাবার কিছু ব্যাপার আছে নাকি। আমি যেদিনকে গিয়েছিলাম শনিবার দিনকে প্রসাদের কোনো ব্যবস্থা ছিল না, মানে ভোগ খাবার কোনো ব্যবস্থা ছিল না, ওনারা ফল প্রসাদ মতন দিচ্ছিলেন। আমরা বেরিয়ে এই কুল মাখাটা নিয়ে নিলাম, কারণ এটা আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই মাখাটাই আমরা মোটামুটি ভাত খাবার পরে একটু খেয়ে বাড়ির দিকে রওনা দেব। আর তার মাঝখানে আমরা ছিলাম একটু পার্কটার ভেতরে। ওই ভিডিওটা এখানে যদি শেয়ার করি না অনেকটা সময় লেগে যাবে, তাই জন্য ওই ভিডিওটা আর এই ভিডিওটা একসাথে শেয়ার করলাম না। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি ওই পার্কের ভিতরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ধরনের মাখাগুলো খেতে কারা কারা ভালোবাসেন সেটা কিন্তু আমাকে জানাবেন। কলকাতা থেকে আমার আসতে মোটামুটি সময় লেগেছে 1.5 ঘন্টা মতন, রাস্তার ওপরে ডিপেন্ড করছে। তবে কল্যাণী এক্সপ্রেসওয়েটা খুব ভালো করেছে, ওখানে আপনাদের হয়তো খুব একটা বেশি সময় লাগবে না। তবে যদি কলকাতার ভেতরে ভিড়টা থাকে তাহলে ওইটুকুনি সময় আপনাদের লাগবে।
যাই হোক, আজকের দিনটা খুব ভালো লাগলো। যদি এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা কি জানতে চাইছেন পরবর্তী কোনো ভিডিওতে বা এই ভিডিওতেই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার। যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। বড় মার আশীর্বাদ পেয়ে খুবই ভালো লাগলো। কিছু ছোট ছোট জিনিস আমি ওখান থেকে কিনে এনেছিলাম, একটা বড় মায়ের মূর্তি, এরকম ছোট ছোট জিনিস, এগুলো আর ভিডিওতে শেয়ার করলাম না। এছাড়া না অলরেডি শুয়ে পড়েছে আর সূর্যও মাঝ আকাশে ঢলে পড়েছে। আজকের ভিডিওটা তাহলে এতটাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই।